ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 10 নম্বর শ্লোকটি শুনব। রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত, রজঃ সত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা। অনুবাদ: হে ভারত, কখনো রজ ও তম গুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, আর কখনো সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেইভাবেই আবার কখনো সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। তাৎপর্য: এই যে গুণের তারতম্য, তা আমাদের সকলের মধ্যেই ঘটে থাকে। আমাদের নিজেদের আচার আচরণ, আমাদের চেতনা, আমাদের খাদ্যাভ্যাস, এই সবের উপরে নির্ভর করে আমাদের মধ্যের 3 গুণের যে কোনো একটি প্রধান হয়ে দাঁড়ায়। কার মধ্যে কখন কোনটি যে প্রধান হবে, সে অন্য 2 গুণকে দাবিয়ে রাখে। এই 3টি গুণের কম্পিটিশন সমানে আমাদের মধ্যে চলছে। তাহলে আমাদের মধ্যের এই গুণগুলিকে আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি না? হ্যাঁ, পারা যায়। কিসের মাধ্যমে? অভ্যাসের মাধ্যমে। যদি আমরা রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি আর ভোর 4টে উঠি, তাহলে আমাদের তমগুণজনিত ঘুম রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ভোরে উঠে যদি আমরা স্নানাদি সমাপন করে জপ, পূজা, শাস্ত্র অধ্যয়ন করা ও শাস্ত্রের বাণী শোনার দিকে মন দিই এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, তবে আমাদের ধীরে ধীরে সত্ত্বগুণ বৃদ্ধি পাবে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার উপর আমাদের 3 গুণ বাড়া আর কমা চলতেই থাকে। আমরা আমাদের সময় কোন কাজে লাগাচ্ছি তার উপর নির্ভর করছে আমাদের কোন গুণটি বাড়বে আর কোন গুণটি কমবে। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, যখন রজগুণের প্রাধান্য হয়, তখন সত্য ও তমগুণ পরাভূত হয়, আর সত্যগুণের যখন প্রাধান্য হয়, তখন তম ও রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য হয়, তখন রজ ও সত্যগুণ পরাভূত হয়। এই প্রতিযোগিতা সব সময় চলছে। তাই যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ, তাকে এই 3টি গুণই অতিক্রম করতে হবে। মানুষের আচরণে, কার্যকলাপে, আহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য দেখা যায়। পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করেন, তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করতে সমর্থ হন এবং রজ ও তমগুণকে তিনি কন্ট্রোল করতে পারেন। তেমনি রজগুণকে বিকশিত করে সত্য ও তমগুণকে পরাভূত করা যায়, আর তমগুণকে কেউ বিকশিত করতে চাইলে সে সত্য এবং রজগুণকে পরাভূত করতে পারবে। যদিও প্রকৃতিতে এই 3টি গুণ রয়েছে, তবুও দৃঢ় সংকল্পবদ্ধ হলে সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হওয়া যায় এবং সেই সত্যগুণকে অতিক্রম করে বসুদেব স্তর নামক শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়া যায়, যে স্তরে ভগবত তত্ত্ব উপলব্ধি করা সম্ভব হবে। মানুষের মধ্যে প্রকাশিত বিশেষ বিশেষ আচরণের মাধ্যমে বোঝা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব কেমন করে বুঝতে পারা যাবে যে আমাদের মধ্যে সত্যগুণ বেড়েছে বা বাড়তে চলেছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।